তো হেই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজ তোমাদের সাথে নিয়ে কথা বলবো লেন্স, যেটা আমাদের ফটোগ্রাফির ক্ষেত্রে ক্যামেরা বডি ছাড়াও লেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। আর লেন্স ভ্যারাইটি অনেক রকম হয়ে থাকে, একেবারে কিট লেন্স থেকে শুরু করে লাস্টে প্রাইম, জুম, কোথায় কোন লেন্স ইউজ করবে আমরা সবাই কনফিউজ হয়ে যায়। যখন আমি ফটোগ্রাফি শুরু করি তখন থেকে আজ পর্যন্ত কি কি লেন্স আমি ইউজ করেছি, আর বেঙ্গলি ওয়েডিং বা নন বেঙ্গলি যে কোনো কাজে কোথায় কোন লেন্স ইউজ করলে তোমরা বেটার রেজাল্ট পাবে সেটা আজ বলবো। তো প্রথমে চলে আসে কিট লেন্স, যেটা আমাদের ক্যামেরা কেনার সময় আমাদের বডির সাথে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেটা হচ্ছে যেমন 18-55, আমার হাতে আছে 16-50। এর অ্যাপারচার হয় খুব কম, মানে 3.5 থেকে শুরু হয় সাধারণত বেশিরভাগ। এটা একদম যারা বিগিনার, একদম যারা ক্যামেরা কিছু জানে না, জাস্ট কিনেছো প্রথম, তখনকার সময় যা সেটা ঠিক আছে, তাছাড়া একদম নয়। বাড়িতে এসে টুকটাক ফ্যামিলি ফটো, টুকটাক কাজ চলে যাবে। এই লেন্সটা তোমরা প্রথম থেকে ইগনোর করতে পারো, কারণ এই লেন্স দিয়ে খুব একটা বেশি তুমি প্রফেশনাল কাজ করতে পারবে না। এই লেন্স নিয়ে বেশি কিছু বলার নেই। এখনকার ক্ষেত্রে যে লেন্সগুলো দেয়, এই 24-70, 24-200, নিকন Z5, Z6 Mark II, তার সাথে এই লেন্সটা দিয়ে 24-200 বা 24-70 লেন্সটা অ্যাপারচার হয় এর থেকে দামি হয় 24-70 2.8, দাম হয় প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা, যেটা আমাদের বাজেটে সবার বাইরে। বেশিরভাগ ক্ষেত্রে যাদের টাকা আছে তাদের কথা বলছি না। তো 24-200 বা 24-70 লেন্সটা ওয়েডিং ক্ষেত্রে খুব সুন্দর। এর অ্যাপারচার f4 হওয়ার কারণে লাইটটা একটু বেশি দিতে হবে, শাটার কমিয়ে বা আইএসও বাড়িয়ে। বাট তবুও 24-70 বলো, 24-200 বলো, এর গ্রুপ থেকে শুরু করে স্পেশাল মুভমেন্ট তুমি ক্যাপচার করতে পারবে। যেমন যেহেতু 24 হওয়ার কারণে অনেকটা ওয়াইড গ্রুপ তুমি ক্যাপচার করতে পারবে, আর তেমনি 70 বা 200 হওয়ার কারণে অনেকটা জুম করে তুমি ক্লোজ ফটো নিতে পারবে। এটা তোমার ক্যামেরাতে লাগানো, তোমার কোনো মুভমেন্ট করতে হবে না, তুমি দূর থেকে দাঁড়িয়ে কোনো কারোর ক্যান্ডিড শুটও নিতে পারবে, যেটা তুমি প্রাইম লেন্সে পাবে না, সেটা আমি আগে গিয়ে তোমাদেরকে বলবো। লেন্সটা যারা বিগিনার ইউজ করছো, প্রথম শুরু করছো যে কোনো কাজ, তখন পর্যন্ত ঠিক আছে। যখন তুমি আরো প্রফেশনাল দিকে আপডেট করবে তখন গিয়ে তোমরা একটু বোরিং হতে পারে। তো সেটার কারণে আমি একটু পরে বলছি। 24-70 থেকেও বা 24-200 থাকার পরে তুমি অনেকে দেখবে প্রফেশনালরা বেশিরভাগ 35 ইউজ করে, যেটা তুমি প্রথম ইগনোর করবে। বাট 35 কি হবে, ওটা তো একটা ফিক্সড লেন্স, ফিক্সড অ্যাপারচার। বাট আমি যখন থেকে 35 লেন্স ইউজ করছি, আমার মোবাইলে গিয়ে কাজ কতটা পাচ্ছি, কতটা সুন্দর ছবি পাচ্ছি। 35 লেন্স এর অ্যাপারচারটা বড় 1.8 হওয়ার কারণে আমি অনেকটা ক্লোজ ভাবে ফটো যখন নিচ্ছি তখন ওয়াইড অ্যাপারচার দিয়ে আমার কোনো আর এক্সটার্নাল লাইট লাগছে না, মুভমেন্ট গুলো ক্যাপচার করতে হয়, তখন তোমার একটা বেস্ট প্রাইম লেন্স লাগে। তখন বেশিরভাগ ফটোগ্রাফাররা দেখবে 35, 50, 85, মানে যাদের অ্যাপারচার বড় সেটাই দিয়ে ক্যাপচার করে। কারণ আমাদের সব শেষে আছে মুভমেন্ট গুলো ক্যাপচার করা। মুভমেন্ট গুলো ক্যাপচার করতে গেলে তুমি 24-70, 24-200 এগুলো মানে ফটো তুলে নেবে, বাট যখন তুমি ক্লায়েন্টকে দেখাবে, ক্লায়েন্ট অতটা স্যাটিসফাই হবে না। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, ওটা একটা মেন হয়ে থাকে। আর মেন হচ্ছে ভিউ অফ অ্যাঙ্গেল। 24-70 কি হয়, নানা রকম তুমি ভিউ অফ অ্যাঙ্গেলে দিয়ে তুলবে। 24 থেকে কোথায় মানে 25, 28, 30, 32, যখন জুম আউট করে তুলছো তখন তোমার মানে ঠিক একটা আসবে না। এটার একটা কিন্তু আবার নেগেটিভ দিক আছে। এটা 35 হওয়ার কারণে এটা ফিক্সড, তোমাকে হচ্ছে কি সামনে যেতে হবে, পিছনে আসতে হবে, তোমাকে সবসময় মুভমেন্ট করতে হবে। ভিড়ের মধ্যেও তোমাকে আগে কিছু করতে হবে, লোকজনকে সরাতে হবে। কারণ তুমি 24-70 দিয়ে দূর থেকে তুলছিলে, এটা কিন্তু পারবে না। এটা তোমাকে লোকজনকে সরিয়ে কাছে গিয়ে ফটো তুলতে হবে। দিকটা খেয়াল রাখবে, যারা হুট করে মানে 35 নিয়ে নেবে, পরে তখন গিয়ে দেখবে ঠিকঠাক একটা তুমি কাজ করতে পারছো না, জাস্ট তুমি 24-70 বা 24-200 থেকে হুট করে এখানে শিফট হয়ে যাবে। সো এটার জন্য অনেকটা প্র্যাকটিস দরকার। দু একটা ওয়েডিং এ নিয়ে যাও, দু একটা ইউজ করো, যাদের আছে তাদের কাছে সাজেশন নাও, তাদের পিকচার দেখো, তখন তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। 50mm যারা বিগিনার বা প্রফেশনাল সবার ব্যাগে এই 50mm লেন্সটা থাকে, দেখবে আজও পর্যন্ত তাদের কাছে অনেক দামি ক্যামেরা আছে, তারা পর্যন্ত এখন 50mm যে লেন্সটা হয়ে থাকে তারা ইউজ করে। 50mm নর্মাল 10,000 থেকে 1 লাখ হয়ে থাকে। জি মাস্টার বলো বা অন্যান্য কোম্পানি, অনেক ভেরিয়েন্ট পাবে। যে শুধু এই নয় যে 50mm একটা কম দামি লেন্স নিয়ে পড়ে, যারা সোনি ইউজার বা আরো ক্যানন, নিকনের আরো দামি আছে, দেখবে যাদের 1.2 পর্যন্ত অ্যাপারচার রেট যায়। আপনারা যতটা আমি জানি 50mm এর অনেক ভ্যারাইটি আছে, মানে একদম ক্যামেরা কিনেছো হয়তো 24-70 বা 24-200 দিয়েছে, তারা দেখবে একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লার না পায়, আনহ্যাপি হয়ে থাকে যে এত টাকা ক্যামেরা দিয়ে ক্যামেরা কিনেছি, এত টাকা দিয়ে, বাট ঠিকঠাক রেজাল্ট তারা পাচ্ছে না। ক্যামেরার তো যে মেন বডি হয়, বাট তার বেশিরভাগ হচ্ছে লেন্স তুমি যত দামি ইউজ করবে, যত অ্যাপারচার বড় মানে অ্যাপারচার বেশি লেন্স ইউজ করবে, তত তুমি ব্যাকগ্রাউন্ডটা পাবে। তো সবথেকে কম দামের মধ্যে যদি তুমি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাও, তো এই 50mm লেন্সটা তুমি নিতে পারো। নিকনের 50mm 10 থেকে 15, আর ক্যাননের 10,000, সোনি এরকম 15-20 হাজার। মানে 50mm লেন্সের প্রাইস হচ্ছে সবচেয়ে কম। এই লেন্সটা দিয়ে তুমি প্রফেশনাল বলো, তোমার এমনি টুকটাক কাজ বলো, ফ্যামিলি ফটো বলো, এডিটিং করতে পারবে এই লেন্সটা দিয়ে। এই লেন্সটা হচ্ছে কি যারা একদম বিগিনার, সবে হচ্ছে কি নতুন শিখছো, তাদের জন্য একদম খুব দারুণ লেন্স হবে। আমি এই লেন্সটা এখন ক্যামেরা কেনার পরে একটু কিনেছিলাম, কারণ টাকা পয়সা প্রচন্ড অসুবিধা ছিল। সো এই লেন্সটা তোমরা এখন পারচেস করতে পারো, যারা একদম বিগিনার বা কাজ শিখছো বা ফুল প্রফেশনালও অনেকে ইউজ করে।
সেটা তোমাদের উপর ডিপেন্ডস করবে কোথায় কেমন কিভাবে ইউজ করবে। আমি যতটা তোমাদেরকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, তো আমি ঠিক তো আর সেই লোকেশনে গিয়ে তোমাদের বলতে পারবো না। সব তোমাদের নিজেদের উপর ডিপেন্ডস করবে কোথায় কখন এই লেন্সটা ইউজ করবে। ফাইনাল লেন্স যেটা আছে সেটা হচ্ছে 85 এমন একটা লেন্স ফুললি প্রফেশনাল, যেটা আমি প্রথম থেকে বলছিলাম ব্যাকগ্রাউন্ড ব্লার। যেমন 50 এর পর থেকে তুমি যতটা লেন্স মানে আগে যাবে, যেমন 50 পরে 85, 105, 135, 200 যা আছে, যখন তুমি আগে যাবে তত অ্যাপারচারটাও বড় থাকে। মানে 85 বা 135 পর্যন্ত আমি 1.8, 1.4 পাবে। তারপরে 70-200 গেলেও 2.8 অ্যাপারচার পাবে। বাট এটা 200 হওয়ার কারণে অনেকটা তুমি ডেপ্থ অফ ভিউ পাবে, অনেকটা ব্লার পাবে। তো 70-200 দাম অনেকটা বেশি। বাট তুমি লাস্ট পর্যন্ত 85 যদি সাজেস্ট মানে বাই করো, এটা তোমার একেবারে 95% কাজ হয়ে যাবে। 95% বলবো না, বাট প্রায় টোটালি 100% কাজ তোমার দিক থেকে হয়ে যাবে। ক্লায়েন্ট তোমাকে মানে দেখে বলবে না যে ছবিটা খারাপ এসেছে বা কি। ক্লায়েন্ট শেষ পর্যন্ত যখন দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের মানে ক্লোজ আপ, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার, মুহূর্ত, এগুলো এখনকার সময় বেশি ইম্পর্টেন্ট। সো এগুলোকে তোমার ক্লিক করতে গেলে মানে 24-70, 24-200, 35 এগুলো আছে না। 35, 85 দিয়ে বেশিরভাগ কাজ এখন হয়ে যায়। 35 এর ছবি হচ্ছে হোয়াইট, আর 85 হচ্ছে ক্লোজ আপ। তো দু রকম ইউজ, তুমি যেমনটা ইউজ করতে চাও তেমনটা ইউজ করতে পারবে। এবার তোমার নিজের স্কিলের উপর ডিপেন্ডস করে তুমি কোন লেন্স কোথায় ইউজ করছো। আমি যতটা এখানে বোঝানোর চেষ্টা করি সেখানে হবে না। আমি জাস্ট তোমাকে বলছি কোন লেন্স কখন মানে কিনবে বা কখন তোমাকে তাই ইউজ করতে পারবে, সেটা তুমি নিজের উপর ডিপেন্ডস করবে। নিজের কাজে গিয়ে নিজে যখন লেন্স মানে ভ্যারিয়েন্ট আলাদা আলাদা চেঞ্জ করতে পারো। সো এই সব লেন্স তো একসঙ্গে কেনা সম্ভব না। আস্তে আস্তে যখন তুমি প্রফেশনাল কাজ করবে, আস্তে আস্তে শিখবে, তখন তোমার লেন্স আস্তে আস্তে বাই করতে হবে। সেটা নিজের স্কিলের উপরে আপডেট করবে। দেন এই না আমি যে বলছি এইগুলো লেন্স থাকা দরকার, তুমি একসঙ্গে গিয়ে মার্কেটে এইসব কিনে নিয়ে চলে এলে, বাট সেই সব তুমি রেজাল্ট পাবে না, আর তখন কাজ করে মজাও পাবে না। আস্তে আস্তে আপডেট করতে হবে। তো লেন্স রিলেটেড আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে আরো কোন লেন্স কিনলে বেটার হয় এইসব লেন্স ছাড়া, আর যদি তোমার কোনো সাজেশন জানতে চাও, বা আমি যদি তোমার নতুন কোনো লেন্স কিনতে বলো, যদি আমার পক্ষে সম্ভব হবে সেই লেন্সটা কিনেও তোমাদেরকে বলতে পারি। সো এই ছিল লেন্স সম্পর্কে কিছু ধারণা, বা তোমাদের নিজেদের উপর ডিপেন্ডস করছে তোমরা কোন লেন্স দিয়ে কখন কোথায় কি কাজ করবে, আর কেমন কি আউটপুট পাচ্ছ কোন লেন্স দিয়ে। অবশ্যই আমাকে জানাতে পারো। টেলিগ্রাম চ্যানেলে চলে আসো, সেখানে আমার অনেক গল্প গুজব হবে। কোনো যদি সুবিধা অসুবিধা হয় নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারবো। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।